যমুনা কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। দেখুন আজকের আমি দেখাচ্ছি একটা পোলাও। তো এখানে আমি 1 কেজি বাসমতি রাইস নিয়েছি, নিয়ে আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছি চালটা, নিয়ে একদম হালকা হাতে ধুয়ে নিয়েছি আলগা করে। এখানে আমি হাঁড়িতে জল বসিয়েছি, জলটা দেখুন গরম হয়ে গেছে। এবার আমি এখানে গরম মশলা, তেজপাতা দিয়ে দেবো, গোটা মশলা, খুব বেশি না। আর এখানে আমি একটা পাতি লেবু নিয়েছি, লেবুটা আমি রসটা চিপে দিয়ে দেবো জলে, আর চোকলাটাও দিয়ে দেবো। জলটা যেহেতু গরম হয়ে গেছে, তো জলটা ফুটছে, এবার আমি চালগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ ঢাকাটা দেওয়া থাকবে। ভাত হয়ে গেছে, আমি ফ্যানটা ঝারিয়ে নিয়েছি। দেখুন ভাতটা একটু শক্ত রাখতে হবে, নাহলে নরম হয়ে গেলে ভাতটা গলে যাবে। আমি এখানে দিচ্ছি চিনি, একটু আমার মোটা দানার চিনি। তো আপনারা মিষ্টিটা পরিমাণটা বুঝে দেবেন। একটু দিয়ে দেবো লবণ, মানে নুন মিষ্টি হবে। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ নয়। হাঁড়িটা ধরে ভাতটা আমি একটু ঝাঁকিয়ে দেবো, ঝেঁকে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে রাখবো, ভাপে সব নুন মিষ্টিটা যাতে ভাতে মিশে যায়। কড়াইটা বসিয়েছি, কড়াইতে একটু ঘি দিয়ে দেবো, মানে 1 চামচ মতো ঘিটা দিয়ে দেবো। আমি এখানে একটু সামান্য পরিমাণে একটু গরম মশলা দিচ্ছি, আর এবার ওর সঙ্গে দিয়ে দেবো কাজু কিশমিশটা। কাজু কিশমিশগুলো হালকা করে ঘিতে ভেজে নিলাম। এবার আমি ভাতের মধ্যে দিয়ে দেবো সব একসঙ্গে, দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেবো ভাতটার সঙ্গে। আতর, গোলাপ জল আর কেওড়া জল নিয়েছি আমি একসঙ্গে মিশিয়ে, এবার ছড়িয়ে দেবো ভাতে, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। অল্প অল্প করেই দেবো, একসঙ্গে দেবো না। এবার আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা। দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, আর দিয়ে দিলাম আমসত্ত্বটা, এই ছোট ছোট করে নিয়েছি। এবার আমসত্ত্বটা দিয়ে সব মিশিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখলাম, 5 থেকে 10 মিনিট হলে নামিয়ে নেব। দেখুন পোলাও রেডি। তো এইরকম পোলাও রান্না হতো রবীন্দ্রনাথের বাড়িতে, তো ওনার বাড়িতে ঠাকুরই রান্না করতেন, এরকমই রান্না। তো রান্নার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন আবার একটা নতুন ভিডিও দেখার জন্য।